আসসালামু আলাইকুম বন্ধুরা। হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো সকাল কিন্তু 6টার সময় উঠেছি আজকে। তো সকাল 6টার থেকে উঠে সমস্ত কাজ বাজ করে নিলাম। আর দেখো, তোমাদের সাথে বক বক করছি না, তো ভালো লাগছে না। তো ভাবলাম কি যাক, আমি পিছন দিকে মানে ক্যামেরার পিছন থেকেই কথা বলি। তো দেখো, সকালবেলায় কিন্তু আমার স্নান হয়ে গিয়েছে। আর আজকে না আমি কি করেছি, সকালবেলা উঠে ওই যে ঝাড়ু দেখাচ্ছি তোমাদেরকে, তো সেই ঝাড়ু দিয়ে আর কি সামনে ঘরের পিছনে সমস্ত পরিষ্কার করে রেখেছি আর কি। সেই ভোরবেলা উঠেই এগুলা কাজ করে নিয়েছি। এদিকে পুচকুসোনা উঠে গিয়েছে, এদিকে পুচকুসোনার খাওয়াটা রেডি করছি, আমারও খাওয়া রেডি করছি। আর এদিকে পুচকুসোনা মানে ঘুমাবে, ওর ঘুম পেয়েছে, তো সেজন্য আর কি ঘুমাবে। আর এদিকে আমি একটু তাড়াতাড়ি করে চাটা খেয়ে ওকে খাইয়ে দেব। তো দেখো, আজকে কিন্তু লাল চা করে নিয়েছি সকালবেলা, কারণ কি বলো তো, দুধটা না ছিল না। আর হাজব্যান্ড কিন্তু সেই সকালবেলায় বের হয়ে গিয়েছে। তো এদিকে চা খাওয়া তো কমপ্লিট করে এদিকে বিছানা তুলতে চলে আসলাম। সকালের বাসি বিছানাটা এভাবে থাকলে না একদমই ভালো লাগে না। তো ভাবলাম কি সকালে ফটাফট উঠে নিই, মানে করে নিই বিছানাটা। পুচকুসোনা তো উঠেই গিয়েছে। তো সকালবেলা তো আমি যখন কাম করছিলাম না, এই পাশ আর ও পাশে, তখন থেকে না পুচকুসোনা সুন্দরভাবে ঘুমিয়েই ছিল আর কি। তো তারপরে সকালবেলা ফোন এসেছিল, ফোন আসার পর থেকে পুচকুসোনা তখন উঠে গিয়েছে। তারপরে ওর দাদাজির কাছে ছিল, আমি তখন স্নান করতে গিয়েছিলাম আর কি। তো স্নান করে এসে বাথরুমে ঢুকছিল, তো আমি বললাম কি বাবা তুমি এখান থেকে সরো। তারপরে আমার ভাইস্তাদেরকে ডেকে ওকে বললাম একটু নিয়ে যেতে, তারপরেও নিয়ে গেল। অনেকক্ষণ ওদের কাছে ছিল, তারপরে আমি স্নান করে ওকে নিয়ে আসলাম পুচকুসোনাকে। তো ফোন করেছিল, মানে আমার বড় মা আসবে আর একটা ভাস্তি আসবে, আর বড় মার মেয়ের মানে আর কি ভাস্তা আসবে, ভাগিনা ভাস্তি আর হচ্ছে বড় মা আসবে। তো সত্যি কথা মানে খুব টেনশনেই ছিলাম আর কি। মানে দুপুরবেলা টেনশনে ওরা আসবে, আর তার মধ্যে হাজব্যান্ড চলে গিয়েছিল আর কি সকাল সকাল, মানে বের হয়ে গিয়েছে। একটা টেনশন, খাওয়া দাওয়ার টেনশন, কখন আসবে না আসবে একটা টেনশন থাকে রিলেটিভ আসলে, তোমরা সেটা সবাই জানো। তো এটা নিয়ে একটু টেনশানেই ছিলাম যে কখন আসবে আর কখন আমার কাজকর্মগুলো একা হাতে কমপ্লিট করতে পারবো কি পারবো না, সেটা ভেবে অনেকটাই টেনশানে ছিলাম। তো সকালবেলা তো পুচকুসোনাকে খিচুড়ি খাওয়াবো আর কি। তো আমি খিচুড়ি কিন্তু ওদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কাপড় জামাগুলো আর কি এখন মেলে দিব, জানো তো, কাপড় জামাগুলো মেলে দিব। আর এখানে মেলবো কি বলবো, এখানে পুচকুসোনা যে এত অত্যাচার করছে দেখো না। এই দাদাটার কাছে মানে বাইরে ছিল, তো দাদাটা বলছে কি আমি এখন লাইনে যাব, তুমি একটু ধরো। তা আমি বললাম ঠিক আছে তুমি দিয়ে যাও। তো ও দিয়ে যায় না, এখন যাও অত্যাচারটা করবে। আর আমি কিন্তু সত্যি কথা আজকে ভিডিও ভালো করে এডিটিং করিনি, কারণ কি বলেছো বন্ধুরা, এডিটিং করে নেই তারও মানে আছে। আমার ভিডিওটা না এতটা ছোট হয়ে গিয়েছিল, আমি যদি এডিটিং করি না এখানে 2-3 মিনিটের ভিডিও হয়ে যাবে। তো 2-3 মিনিটের ভিডিও দিয়ে তো আর লাভ নেই। তো এর জন্য ভাবলাম কি যেমন করে আছে অমন করে আজকে ভিডিওটা দিয়ে দিই। তার মধ্যে এতটা লেট হয়ে যাচ্ছিলো ভিডিওটা দেওয়ার জন্য, কি বলবো আর, মানে হয়ে পারছিলাম না। মানে রাত্রেবেলা তো এখান থেকে আমি কাজকর্ম করলাম, আরও লোকজন আসছিল। তো রাত্রেবেলা কই গিয়েছিলাম সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো ব্লগের মধ্যে। এদিকে এখন আমি কাপড় জামাগুলো ভালো করে তুলে মানে মেলে দিচ্ছি আর কি। সকালে কিন্তু অনেক কাপড় জামা ধুয়েছি, তারপরে আবার কালকের জামা কাপড়গুলো ছিল, তো সেগুলোও আর কি মেলে দিলাম। ওগুলো আগেই মেলে দিয়েছি। আর এগুলো এখন যে ধুয়েছিলাম সকালবেলা, তো সেগুলো মেলে দিচ্ছি। আর নাস্তা খাওয়া তো সবারই হয়ে গিয়েছে, পুচকুসোনা আমার। আর আমার শ্বশুর লাল চা খেতে একটু পছন্দ করে না, তো আমার জায়ের ঘরে চা খেয়ে নিয়েছে। তো আমরাই আজকে দুজনে মিলে আর কি পুচকুসোনা আর আমি নাস্তাটা করলাম সকালবেলা। আর তোমাদের দাদাভাই তো নাই, সকালবেলা ওকে ছাতু করে দিয়েছিলাম, তো ও ছাতু খেয়ে চলে গিয়েছে। তারপরে আমি আমার সকালে 6টার থেকে কাজে লেগে পড়েছিলাম আর কি। আর পুচকুসোনা অত্যাচার করছে না, দাদাটাও যেতে পারছিল না দেখো। তো অনেকক্ষণ পরে আর কি দাদাটা গেল, খুব দুষ্টুমি করছে জানো তো। ও এখন না কয়েকদিন দাদাটাকে ভয় পেত, তারপরে আবার ওর ভয়টা কেটে গিয়েছে। মানে খেলা দেয় একটু, মানে কি বলে, চকলেট এনে দেয়, তারপরে না ওর ভয়টা কেটে গিয়েছিল। ছোটোবেলার থেকে কিন্তু আদর করতো, তারপরে মিডিলে কয়েকদিন না ভয় পাওয়াতো আর কি, যে একটু দেখো বাচ্চাদেরকে কিন্তু একটু ভয় দেখানো দরকার। তো এই দাদাটাকে আর কি ভয় পেত। তারপরে না এখন দেখো আবার কি সুন্দর ওর পিছু ছাড়ে না, মানে এতটাই খেলতে যাচ্ছে আর কি। তো
এদিকে জুতাটা আর কি ও বাইরে ছিল, তারপরে জুতাটা ফেলে দিল, কি সুন্দর করে গড়গড়ায় না ঠিক জুতার জায়গার মধ্যে এসে জুতাটা পড়ে গেল। এদিকে সমস্ত কাপড় মেলে দিলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে। সকালবেলা আর কি জল টল নিয়ে এসেছিলাম না, তো সেগুলো আর কি এখন জল মানে বোতল থেকে ব্যাগের থেকে বোতলগুলো বের করে জায়গার মধ্যে রেখে দিই। আর এই যে বোতলটা দেখছো না, নীল বোতলটা, মোটা বোতলটা, এটা না পুচকুসোনার ফেভারিট বোতল, জানো তো। ও যখনই মানে জল খেতে চায় এই বোতলটাতে খেতে চায়। আর এই বোতলটা এমন সিস্টেম, মানে একটু বের করে না গল গল করে জলটা পড়ে যায়। তো এই বোতলটা কিন্তু আমি ফ্রিজের মধ্যে নুকিয়ে রেখে দিই। তো তোমাদের দাদাভাই আর কি বের করে রেখেছে, তো আমি রেখে দেওয়ার চেষ্টাটা করব, মনে থাকে না, তো এটাই আর কি রেখে দেবো। আর এটা সকাল থেকেও বোতলটার জন্য একদম পাগল হয়ে গিয়েছিল। বোতলটা যখন দেখছিল না তখন থেকে আর কি বোতলটা নেওয়ার জন্য কেমন করছিল। আর এই জায়গাটা এতটা মানে অগোছালো হয়েছিল, তো ভাবলাম একটু ভালো করে গুছিয়ে নিতে। দেখো এখানে ওই যে আমার সাবান, পুচকুসোনার সাবান আর সার্ফ, তার মধ্যে এগুলাই রাখা হয় আর কি, শ্যাম্পু। আর এখানে ওই যে পুচকুসোনার সাবানটা শেষ হয়ে গিয়েছিল, তারপরে তোমাদের দাদাভাই সাবান নিয়ে এসেছে। এখানে সাবানই শুধু রাখা হয় আর এগুলা রাখা হয় মানে একটা ঝিটিমিটি আর কি। আর দেখো ছেলে কিন্তু ওখানে জুতা পরছিল, তোমরা দেখছো তো। ও কিন্তু জুতা টুতা পরে একদম রেডি, মানে ঘুরতে যাবে। বললাম না, ও মানে এখন পা হয়ে গিয়েছে, এখন আর না বাড়িতে থাকতে চায় না, জানো তো। তো দেখো আমি কিন্তু বিছানাপাটি সমস্ত কমপ্লিট করে নিয়েছি, আর এটা আজকে বিছালাম। তো এদিকে বললাম না প্রেশারের মধ্যে খিচুড়ি বসিয়েছিলাম, তো খিচুড়িটা বসিয়ে আর কি স্টিম কমিয়ে রেখেছিলাম। আর ওদিকে পাপোশটা আজকে বিছালাম অনেক দিন পর আর কি। তো যে ধুয়ে রেখে দিয়েছিলাম না, ভালো করে শুকায় নাই, তো তাই আর কি এখন মেলে দিলাম। লোকজন আসবে, একটু ভালো মন্দ না করলে কেমনটা লাগে, তো ভালো করে ঘর বাড়িটা একটু মানে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো না পুচকুসোনা আমাকে এটা দিল যে মা তুমি একটু ফুলিয়ে দাও আর কি, তো আমি এটা ফুলিয়ে দিচ্ছি। তো দেখো ও কিন্তু খুব মজা করছিল তখন থেকে, এখন কি জানি চুপচাপ হয়ে গেল। তো এদিক ওদিক খালি দৌড়াচ্ছে, দেখো না জুতা পরেছে, ও দেখো কেমন খুশি হচ্ছে দেখো বেলুনগুলো দেখে। আর সকালবেলা তো কত সুন্দর ফুলগুলো ফোটে, এখন না মানে যত রৌদ্র পায় সকালবেলা, তারপরে ফুটে যায় 9টা হতে হতে, তারপরে না ফুলগুলো আবার মানে কি বলবো একদম বন্ধ হয়ে যায় অটোমেটিক বিকাল হতে হতে। আর এখানে তো পুচকুসোনা দেখো আমাকে বললো এখানে দিতে, আর ও চলে যাচ্ছে কোথায়, মানে ওর না এক জায়গায় স্থির থাকে না। ও এখন মানে হাঁটা শিখে গিয়েছে, ওর না ঘরে থাকতেই চায় না, ও খালি শুধু বাইরে বের হতে চায়, জানো তো। তো বারবার কি বাইরে বের করা সম্ভব বলে, ও শুধু দুষ্টামি করে, শুধু দুষ্টামি করে, কি বলবো আর। আর এখানে আমি বাবুসগুলো ফুলাচ্ছি, তো আমাকে তো খুবই ভালো লাগে এগুলো ফুলাতে। আর এই যে এই ফুলা নিয়ে কিন্তু শেষ, আজকে এটা একদম ফেলে দিয়ে শেষ করে দেবে, জানো তো। দুষ্টু এত হয়েছে না কি বলবো, জানি না এখন কে ফেলেছে। আরও 2-1টা বাচ্চা ছিল এখানে, তো ওরা মিলে সবাই ফেলে দিয়েছে না এ ফেলে দিয়েছে, আমি কিছু বুঝতে পারছি না। তারপরে তো আমি পরে দেখলাম, তো দেখলি একদম খালি। তারপরে যে সিঁড়িটার সামনে দেখছি ফেলানো ছিল, এখানে বাচ্চাগুলো এসে খেললো তো 2-1টা, তো এখন কে ফেলেছে আমি জানি না। আর দেখো ও চলে গেল। এদিকে হাজবেন্ডও বাড়ি আসলো, এসে কিন্তু খরচা মানে দিয়ে গেল যে মাংস দিয়ে গেল। আর এদিকে আমার খিচুড়িও হয়ে গিয়েছে, খিচুড়ি বের করে একে পুচকুসোনাকে খাইয়ে দেবো। আর এদিকে মাংস দিয়ে গেল হাজবেন্ড, মাংসটা এখন পরিষ্কার করে আর কি রেখে দেবো আর কি। আর পুচকুসোনার পিছনে জানো তো এই মাংসটা রেখে ঢেকে তারপরে আবার দৌড় মেরেছি। ও না একদম রাস্তা পার হয়ে চলে গিয়েছিল, আবার নিয়ে আসতে লাগছে, মানে ওর পিছনে আমার দৌড়াতে লাগে। গেটটা লাগিয়ে দিয়েছি না, গেটটা পর্যন্ত একা একা খুলে নেয়। আর যদি আমি তালা মেরে রাখি, ও মাকেও যে চিল্লাবে, মনে হচ্ছে যে ওকে কেউ মারছে মনে হচ্ছে, এমন চিল্লায় জানো তো। আর এগুলাই যে মুরগির পা বলতে পারো, আমাকে এত ভাল লাগে কি বলবো জানো তো। তো হাজব্যান্ড কিন্তু এগুলো আমার জন্যই নিয়ে আসে, ও কিন্তু অতটা পছন্দ করে না মুরগির পা, আমাকে না খুব ভাল লাগে জানো। আগে কিন্তু খেতাম না, তো বৌদি এসে আর কি আমাদের খাবার শিখিয়ে দিয়েছে এটা, তো আমার খুবই ভাল লাগে সত্যি কথা মুরগির ইসে। আর চিকেনটা কিন্তু আজকে কে রান্না করবে জানো তো, আমি সমস্ত কিছু রেডি করে রাখবো, হাজব্যান্ডই রান্না করবে আজকে। আর হাজব্যান্ড কিন্তু এখন ওদেরকে আনতে গিয়েছে ওরা। আর আমি কিন্তু এদিকে রান্না করেছি আজকে, পাঁপড় ভেজেছি, পাঁপড় আমি অর্ধেক ভাজলাম, হাজব্যান্ড অর্ধেক ভাজছে আর কি। আর বড় মারা কিন্তু চলে আসছে আর কি, বসে আছে। আর এদিকে আমি সব রেডি করে দিয়েছি, তো হাজব্যান্ড বলছে আমি রান্না করবো, তো আমি বললাম ঠিক আছে তুমি রান্না করো। এদিকে রান্নাবাড়ি করে অনেকক্ষণ ধরে গল্প করলাম আর কি। তারপরে গল্প টল্প করে খাওয়া দাওয়া করে, পুচকুসোনা ঘুমিয়েছিল, পুচকুসোনাকে খাওয়া দাওয়া করে বের করে নিলাম। এখন আমরা যাচ্ছি বড় মাদেরকে রাখতে আর কি ভাস্তির বাড়ি।
তো তেমন কিচ্ছু তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারিনি, জানো তো। লোকজন আসলে একটু গল্প করতে করতে না অবাক হয়ে যায় আর কি। তো বড়মা, আমি আর ওরা সবাই মিলে যাচ্ছি, তো বড়মাকে একটু ক্যামেরায় নিয়ে নিলাম। আর আমরা কিন্তু যাচ্ছি, তো এত অন্ধকার দেখা যাচ্ছে না। তারপরে পিছন থেকে আর কি ভাস্তিগুলো বলছে কি, দাও পিসি আমরা একটু আলো জ্বালিয়ে দিই। তো ওরা একটু আলো জ্বালিয়ে দিল। দেখো ওখানে যে আর কোনো ব্লগ শ্যুট করা হয় নাই। তো ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।